আর রাতের শুরুতে যে ব্রেকিং এর দিকে এই মুহূর্তে নজর থাকছে, ইসলামপুরের প্যালেস্তাইনে পতাকা নিয়ে মিছিল, নবী দিবসে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল, দায়ের এফআইআর, শুরু আইনি পদক্ষেপ। ইসলামপুরের পুলিশের ভূমিকায় প্রশংসা মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবর্তনের বঙ্গে সম্প্রীতি নষ্টের চেষ্টা, তৃণমূল জমানার তোষণ রাজনীতি বরদাস্ত নয়, জাতীয় মর্যাদার সঙ্গে আপোষ নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবর্তনের বঙ্গের সম্প্রীতি নষ্টের চেষ্টা, তৃণমূল জমানায় যে তোষণের রাজনীতি আমরা দেখে এসেছি সেই রাজনীতি আর বরদাস্ত নয়। নবী দিবসে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল, আর এই ঘটনার পরেই দায়ের এফআইআর, শুরু আইনি পদক্ষেপ। কেন ইসলামপুরে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল, কেন অন্য দেশের বিদেশের পতাকা নিয়ে মিছিল করা হলো ইসলামপুরে? হাওড়ার টিকিয়াপাড়া, সেখানেও এই ছবি দেখা গেছে, নবী দিবসের সামনে এসেছে, সেখানেও প্যালেস্তাইনের পতাকা। ইসলামপুরের ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের, দুটো ছবি আপনাদের সামনে দেখাচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানে নবী দিবসে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল। হাওড়ার টিকিয়াপাড়া, সেখানেও সেই ছবি। ইসলামপুরের ঘটনায় কড়া পুলিশ, অশান্তির চেষ্টা। দেখলেন তো ভিডিওটা? নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, পশ্চিম বাংলায় কি যা ইচ্ছে বাদরামো করা যায়? মানে যা ইচ্ছে জিহাদিগিরি, জিহাদি পান্থা করা যায়? না, একটু ভুল হচ্ছে আমার। করা যায় না, করা যেত। হ্যাঁ, যা ইচ্ছে করা যেত 4 মের আগে। শুধু 15 বছরের তৃণমূল আমল বলেই না, তার আগে ওই 34 বা 35 বছরের বাম আমলেও সে আমরা দেখেছি। তসলিমা নাসরিনের কেস নিয়ে সেই কবে একটা বই লিখেছিলেন, তার সাথে রিজওয়ানুর কেস জুড়ে দিয়ে, তার সাথে নন্দীগ্রামে কি হচ্ছে জুড়ে দিয়ে কলকাতায় তাণ্ডব চলল। নন্দীগ্রামে ঠিক কি ভুল ওইসবে আমি যাচ্ছি না, রিজওয়ানুর রহমানের সাথেও যা হয়েছে সে ভুল না ঠিক তাতেও আমি যাচ্ছি না। কিন্তু কে লাইসেন্স দিয়েছিল কলকাতায় বোমা ফাটানোর, আগুন জ্বালানোর? স্কুলের বাস যাচ্ছে বাচ্চারা, মানে পুরো কলকাতা, পশ্চিমবাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, রাজধানী পশ্চিমবঙ্গের, সেখানে যা ইচ্ছে তাই অ্যারেস্ট হয়েছিল, লাঠিচার্জ হয়েছিল, পুলিশ অ্যাকশন নিয়েছিল, আমরা দেখিনি। শেষে আর্মিকে নামানো হয়েছিল। তারপরে তৃণমূল আমলে তো দেখে দেখে আমরা তিতিবিরক্ত হয়ে গেছি। ট্রেনে আগুন, পাথর ছোড়া, যা একটা পান থেকে চুন খসলে যা ইচ্ছা করা যাবে। বিন লাদেন, ওসামা বিন লাদেনের সমর্থনেও শুনেছি মিছিল মিটিং হয়েছে, এটা আমি দেখিনি নিজের চোখে। কিন্তু রোহিঙ্গাদের পশ্চিমবাংলায় বসবাস দিতে হবে, এর সমর্থনে বিশাল মিটিং আমি নিজে টিভিতে দেখেছি, তৃণমূল আমলে হয়েছিল। তা এরা ভাবছে এখনো বোধহয় সেই রাজত্ব আছে। গতকাল নবী দিবস ছিল, খুব ভালো কথা, ধর্মীয় একটা অনুষ্ঠান, রিলিজিয়াস প্রসেশন বেরো। কিন্তু একদল লোক ইসলামপুরে প্যালেস্টাইনের পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে, তাও আবার নাকি সেটা ভারতীয় পতাকার উপরে, যা বলছে। তা প্যালেস্টাইনের পতাকা নিয়ে তুমি কিরম টাইপের নবী দিবস বানাচ্ছ? প্যালেস্টাইনের সাথে এখানকার মুসলিমদের কি রিলেশন? তাদের কালচার ম্যাচ করে? তারা এক দেশের, তারা সেম জাতি, সেম রেসের, সেম ভাষা বলে? না, প্যালেস্টাইন সেই কত হাজার কিলোমিটার দূরে, তাদের সাথে আমাদের কোনো অফিসিয়াল রিলেশন নেই, কোনো স্ট্যান্ড নেই ইন্ডিয়ার। তুমি বেরিয়ে গেলে, আর এতে কত একটা বড় ঝামেলা হতে পারে না? ইসরায়েলের সাথে ইন্ডিয়ার খুব ভালো রিলেশন, এছাড়াও পশ্চিমবাংলায় প্রচুর, মানে কোটিতে আছে ইসরায়েলের সমর্থক। তো তুমি প্যালেস্টাইনের সাপোর্টে বেরিয়ে গিয়ে কি করছো না করছো, মানে মগের মুলুক এতদিন ছিল, সেইটা বন্ধ হয়ে গেছে। শুধু ইসলামপুর হয়নি, খবরে যা বললো শুনলেন টিকিয়াপাড়াতেও হয়েছে, এবং পুলিশ একদম প্রম্পট অ্যাকশন নিয়েছে। কোনো হাঙ্গামা হয়নি, কোনো পাথর ছোড়া হয়নি, কিচ্ছু, ওগুলো সব বন্ধ হয়ে গেছে। চুপচাপ নিয়ে নাম লিখিয়ে অ্যারেস্ট করেছে। মানে এইসব বাদরামো যে পশ্চিম বাংলায় আর চলবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দা কিন্তু এটা একদম ক্লিয়ার করে দিয়েছেন, এবং শুধু মুখের ডায়লগ না,
পুলিশ পথে নেমে অ্যাকশন করে দেখাচ্ছে। আর ভাবুন তো এই পুলিশের হাল মমতা ব্যানার্জির টাইমে। এদের দৌড়াতে আমরা দেখেছি, রেস্টুরেন্টে গিয়ে লুকাতে, টেবিলের তলায় লুকাতে, পালাতে। মানে ভেবেছিল পশ্চিমবঙ্গে দাদাগিরি। এখন পুলিশকে ফ্রিডম দিলে যে এই দাদাদের ইঁদুর বানিয়ে দিয়েছে, ইঁদুরের বাচ্চা বানিয়ে দিয়েছে, সেটা আমরা প্রায় দেখছি। পার্ক সার্কাসে করতে গেছিল বিক্ষোভ হাঙ্গামা, আসানসোলে করতে গেছিল, একদম টাইট করে দিয়েছে। আর এই যে কলকাতায় প্যালেস্টাইনের ফ্ল্যাগ ট্যাগ নিয়ে এইসব আর চলবে না। আগেও একবার হয়েছিল, প্যালেস্টাইনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল মিছিল বের করেছিল ধর্মতলা, পার্ক সার্কাস, এইসব বাদরামি আমাদের দেখে যেতে হয়েছে। কারণ তোষণের রাজনীতি চলেছে, সিপিএম হোক কি তৃণমূল, ভোট ব্যাংক আর তোষণ। 30% ভোট, সেটাকে তো কোথায় ছিল আগে 21-22%, এখন বোধ হয় সেন্সাস বেরোলে বোধ হয়, আমার তো সন্দেহ 32-33%ও দেখাতে পারে পরের বছর, যে 2027 যে সেন্সাস রিপোর্টটা বেরোবে। অনুপ্রবেশ ঘটিয়ে বেলাগাম রিপ্রোডাকশন, কি আর বলবো। তবে একটাই আশা, যে নতুন সরকার এসে এগুলোকে খুব কড়াভাবে ডিল করছে। তুমি তোমার ধর্মীয় পালন করো না, যে হোক, ঈদ হোক, নবী দিবস হোক, 100% করো, কিন্তু প্যালেস্টাইনের ফ্ল্যাগ কেন বাবা? প্যালেস্টাইন কি ভারতের অঙ্গ? না পশ্চিমবঙ্গে যাদবপুর, মেদিনীপুরের মতো প্যালেস্টাইনপুর একটা আছে? এসব ছ্যাবলামি আর চলবে না, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং কুর্নিশ জানাই, স্যালুট জানাই নতুন সরকারকে। এবং লবি তো, এই যে সরকার এত ভালো ভালো স্টেপ নিচ্ছে, তাই ছোট ছোট ফল্ট খুঁজে খুঁজে মানে সব মিশে গেছে, তৃণমূল, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, সব। আবার ককরোচ, আরশোলা, গিরগিটি, কি সব বেরিয়েছে। মানে ফুল অ্যাটেম্প চলছে সরকারটাকে, বেঙ্গল বিজেপিকে ডিস্টেবিলাইজ করার। কিন্তু পারবে না, কেন? জনগণ পাশে আছে। হ্যাঁ, ভুলভ্রান্তি হচ্ছে, সেটা শুধরে নেওয়া হবে, তার বিরুদ্ধেও কথা বলা হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, কিন্তু তার মানে এই না দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ টলারেট করা হবে। একদম করা হবে না। অনেক হয়েছে এইসব পশ্চিমবাংলায়। পাকিস্তান জিতলে বোমা ফাটানো, এইসব কম হয়েছে? ওপেনলি দেখেছি আমরা। এখন এসব গর্তে ঢুকেছে। আর এরপরে যে অ্যাকশন নিল পুলিশ, এরপরে কোনো প্যালেস্টাইন, ইরাক, ইরানের ফ্ল্যাগও দেখা যাবে না। এতটাই বলার। জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।